Start. For damped oscillator, mass of object is 0.25 kg, spring constant k is equal to এত দেওয়া আছে and damping constant দেওয়া আছে. How long does it take for the amplitude of the damped oscillations to drop to half its initial value? এর মানে কি তা পয়লা জাস্ট ড্যাম্পিং অসিলেশন যেটা তা দেওয়া দরকার কনস্ট্যান্ট দেওয়া আছে ড্যাম্পিং কনস্ট্যান্ট বি দেওয়া আছে এম দেওয়া আছে খুব ভালো কথা এর মধ্যে হচ্ছে কি তা how long does it take for the amplitude of the damped oscillation to drop the half of its initial value কোন সময় how long does it take how long বলছে বা আমি ওগুলো থামবো এম দেওয়া আছে কে দেওয়া আছে বি দেওয়া আছে তাহলে আমরা কি পাইলাম এম বি আর কে now we say how long does it take for the amplitude how long মানে কি তা কত সময় মানে কি তা টি দেওয়া করতে হইছে টি কোন থেকে ইকুয়েশনে বুঝতে হইব how long does it take for the amplitude a by xm of the damped oscillation to drop to half its initial value মানে xm কোন সময় একবারে শুরুতে যে xm থাকবো কোন সময় এগু তার অর্ধেক হয়ে যাব হাফ xm হয়ে যাব কোয়েকশন বুঝছো কইছে হাউ লং মানে কি আমরা সময় বুঝাই তার মানে টি বুঝাইতে চাইছি কোয়েকশন দিয়া ওকে হাউ লং ডাজ ইট টেক ফর দ্য অ্যামপ্লিটিউড মানে xm অফ দ্য ড্যাম্পড অসিলেশন মানে ড্যাম্পড অসিলেশন সিস্টেম এর কোন সময় এই যে xm তার বিস্তার টু ড্রপ টু হাফ ইটস ইনিশিয়াল ভ্যালু মানে কমবো ড্রপ মানে তো কমা কোন সময় তার হাফ হয়ে যাব তার ইনিশিয়াল ভ্যালু থেকে ইনিশিয়াল বিস্তারের যে মান আমরা কি তা করছি অর্থ কি তা আমরা অসিলেশনে বিস্তার তো একটা থাকবো কিন্তু আমরা কি জানি ড্যাম্পড অসিলেশনের বিস্তার আস্তে আস্তে কমতে থাকে আস্তে আস্তে কমতে থাকে কমে কমে স্থির হয়ে যায় অবৈধ ড্যাম্পড অসিলেশন এখন হয়েছে কোন একটা তো বিস্তার ফার্স্টে থাকবো একবারে ইনিশিয়াল যে বিস্তার থাকবো কোন সময় এগুলো তার হাফ হয়ে যাব হাফ এক্সএম হয়ে যাব ও টাইমটা বার করতে হয়েছে তাইলে amplitude of the damped motion damped oscillation এর লাগি ইনিশিয়াল আমরা যেটা ওমেগা নট এর হিসাব কিলা করছিলাম জাস্ট রুট ওভার কে বাই এম আমরা কিন্তু হিকটা করছি না রুট ওভার কে বাই এম মাইনাস বি স্কয়ার বাই 4 স্কয়ার 4 এম স্কয়ার হিকটা করছি না মানে ইনিশিয়াল অবস্থায় তো হে ফিক্সড কি ও সূত্রটা মানবো বাদে না জানেন তাইলে ইনিশিয়াল এক্সএম যেটা কোন সূত্র অ্যাপ্লাই করব পুরানটা কিতে এক্সএম ওকে জাস্ট এক্সএম যে সময় ড্যাম্পড অসিলেশন আর সিস্টেমে শুরু হয়ে যাব হে হইছে কি দা কোন সময় হে হাফ হয়ে যাব তাহলে হাফ এক্সএম এই সময় বিস্তার কি হইব খালি এক্সএম হইব না লগে ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2 তখন তো বিস্তার কমে
তখন বিস্তার হইব ওটা। আর শুরুতে বিস্তার হইল জাস্ট এক্সএম, আর যে সময় কি কইছে অর্ধেক সময় যাওয়া বাদে কত সময় বাদে তার বিস্তার অর্ধেক হইব, কিন্তু অর্ধেক সময় যাওয়া বাদে হে কি তার ড্যাম্পড অসিলেশনের আন্ডারে পড়ে যাব না? তখন তার বিস্তার কি তার এক্সএম থাকবো? তখন তার থাকবো বিস্তার এক্সএম লগে ই একটা ফাংশন থাকবো বিটি বাই 2m বিটি বাই 2m ও বিস্তার থাকবো। এখন হইছে অগুর এক্সএমর হাফ হইব এই তোমার এক্সএমর হাফ হইব ওটা। এখন এক্সএমর হাফ মানে এক্সএম রে হাফ করলে ওটা সমান হইব, এটা ঘুরে হাফ করি, ও আমার ইকুয়েশন। এবার আমি বুঝাই, আরেকবার দেখা। হ্যাঁ পয়লা হইলো বিস্তার হতো এক্সএম, কি হইলো ইনিশিয়াল বিস্তার। এর মধ্যে হইছে এখন যে সময় টাইম গেছে কিছুক্ষণ পর তাইলে কিছুক্ষণ পর বাদে কি তৈব ড্যাম্পড অসিলেশন আন্ডারে পড়ে যাব না? তাইলে তখন বিস্তার হবে কি তা এক্সএম ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m। ওকে, এখন কইছে অগুর অর্ধেক মানে হাফ এক্সএম সমান সমান হইব ওটা। কোন সময়? অগু হইল কোয়েকশন। কোন সময় মানে কি তা টি, আমার অন্তে গিয়া টি বার করতে হইব। অতটুকু বুঝছো? ভিডিওটা বুঝছো? বুঝছি। সেম। এখন ও ইকুয়েশন রে অন্তে কি এক্সএম খাটা হইল তো হাফ is equal to e to the power minus vt by 2m। আচ্ছা ই টু দি পাওয়ার এটা পাওয়ারে আছে নি না গুণ? অবশ্যই পাওয়ারে e to the power x জেলা পাওয়ার থাকে না পাওয়ার। না আমি মনে করছি x এটা লনা নিয়া কাটলা নিয়ে গেল। ঠিক আছে, এখন ই খাটার লাগি আমরা একটা জানি না লন আনলে কি হয়ে যায়? লনা আনলে ই যাইব কি ও সাইডে আনলে লন হাফ, আর এই সাইডে লন ই আই লন ই সমান সমান তখন আয় পি বাই বিটি বাই 2। ওকে, ই কেসে কিলা বুঝছো? আগে মাইনাস আছে মাইনাসটা। ওকে, এখন আমার পা করতে হয়েছে টি, তাহলে টি অনো রাখুন, টি অনো রাখিয়া বাকি সব হয় এই যে 2m আছে ও উপরে যাইব কি 2m বাই বি ইনটু লন হাফ, আর লগে একটা মাইনাস লন হাফ মনে হয় মাইনাস আয়, সামনের মাইনাস মাইনাসে সম্ভবত প্লাস আয়, আনসার আয় কত দেখাই 5 সেকেন্ড। জাস্ট ক্যালকুলেট করবে, ভ্যালু এম এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, লন হাফ তো ক্যালকুলেটরে পাইবে, আইব 5 সেকেন্ড আনসার। এগুলো বুঝছো? এবং হইছে how long does it take for the mechanical energy to drop to the once once half its initial value, same question। এখন জাস্ট মেকানিক্যাল এনার্জি চাই, হাউ লং কোয়েকশনটা দেও, হাউ লং মানে কি তা টি বার করতে হয়েছে, does it take for the mechanical energy কোনটা?
মেকানিক্যাল হলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কোনটা? আমরা টোটাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি মানে কিটা? মেকানিক্যাল এনার্জি মানে হইলো টোটাল এনার্জি, টোটাল ই। তাইলে টোটাল এনার্জি সূত্র কিটা? E is equal to half xm square। ওগুলো হইলো তোমার টোটাল এনার্জি সূত্র। তাইলে হইছে কোন সময় মেকানিক্যাল এনার্জি টু ড্রপ মানে ফর্ম টু ড্রপ টু 1/2 মানে অর্ধেক ইটস ইনিশিয়াল ভ্যালু, মানে ইনিশিয়াল ভ্যালু ওগুলো ইনিশিয়াল যদি ভ্যালু হয় অগুর অর্ধেক কোন সময় হইব? অগুর অর্ধেক মানে হাফ ইকে। কোন সময় ইকে থেকে হাফ ইকে হইব ওটা আমার বার করতে হইছে। কোয়েকশন বুঝছো? তাইলে পয়লা হলো টোটাল মেকানিক্যাল এনার্জি। E is equal to half k xm স্কয়ার। আমরা জানি অতটুকু। এগুলো কিটা নরমাল অসিলেশনের ক্ষেত্রে মানে সিম্পল হারমোনিক কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে আমরা ওই সূত্র জানি, কিন্তু এখন কিটা? এখন হলো ড্যাম্পড অসিলেশন। এই ক্ষেত্রে কিটা xm সূত্র ঠিক আছে, কিন্তু xm বিস্তারিত সেম থাকবো না, বিস্তারও ঝামেলা আছে। বিস্তার হইব কিটা হাফ কে, এই যে xm না, xm স্কয়ার তো ঠিক আছে, লগে থাকবো তোমার e টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m। m। m লাগে না, ও সরি, স্কয়ার তো 2 জায়গার উপরে থাকবো, 2 জায়গার উপরে হোল বা অন্য আলাদা আলাদা করেও লেখা যায়। একলগেও লেখা যায়, আলাদা করে। কারণ স্কয়ার ইউটা কিটা অনাইলে 2 এর লগে কাটাকাটি। স্কয়ার মানে কিটা এর এর লগে গুণ দেওয়া, তাইলে এগুলোর লগে গুণ দিলে আরেকটা 2 আইব, 2 মাইনাস দিয়ে নিচে কাটাকাটি, একটা কাটাকাটি যাইব কি? বুঝছি না। এটা আমি ওহো, আচ্ছা এগুলো তো নিজেও পাওয়ার লগে আর একটা জাস্ট 2 গুণ হইছে, দেখি দা e টু দি পাওয়ার 2x আইব না, e টু দি পাওয়ার 2x এখানে অগুর উপরে পাওয়ার আছে, তাইলে ও পাওয়ার আর ও পাওয়ার গুণ হইব। যদি একটা থাকতো পাওয়ারের নিয়ম একটা। তাইলে অন্য হিসাব, কিন্তু ইনো ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিছি, তাইলে ইনো কি থাক e টু দি পাওয়ার জাস্ট 2x। আমি ইগুলো না e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ইলা গুণ হইতো না, ও জাস্ট ওগুলোকে ওগুলো গুণ হইছে, বুঝছি কারণ পাওয়ারের উপরে পাওয়ার। আর যদি ব্র্যাকেট ছাড়া থাকে তাইলে ঝামেলা আছে। বুঝছি। আর ব্র্যাকেট দেওয়া যেহেতু, তাইলে জাস্ট ওগুলোকে একটা গুণ হইব। আর যদি ওলা থাকতো এ স্কয়ার, তখন আমরা বুঝাই a ইন্টু a, কিন্তু এই ক্ষেত্রে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x হইতো, 2x। জাস্ট আপনার পাওয়ারের লগে গুণ হইব। এই যে পাওয়ারের লগে গুণ হইলে কি তা e2 আর e2 কাটাকাটি, তখন 2 ptm আইব, গো আর গো কাটা, আর মাইনাস কিন্তু জায়গাতে থাকে। ও হইল গিয়া তোমার মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি। আর হইছে ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি। ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি কোনটা? হাফ xm স্কয়ার, হাফ k xm স্কয়ার। কারণ এই ক্ষেত্রে তো আবার ড্যাম্পিং অসিলেশন শুরু হইছে না, when t is equal to 0 আপাতত শুরু হইছে না, জাস্ট ফার্স্ট স্টেপে তো নরমাল, তাহলে কি e is equal to half k xm স্কয়ার। তাইলে ও দুইটা অবু অর্ধেক কোন সময় মানে অক্টার অর্ধেক ওগুরে আরো অর্ধেক করলাম আর ওগু সূত্র লিখলাম।
হাফ কে এক্স এম স্কোয়ার ও হইল তোমার রে আবার অর্ধেক করলাম করিয়া ইকুয়েশন লিখলাম তাইলে অতটুকু খাটাখাটি তাহলে তো যৎকান্ত ফরাইছিল ছিলাম বাদে তো কাটি গেল কোন সময় কাটছে হ্যাঁ কোন আচ্ছা। জায়গা দিয়া কাটছিল আবার করাই দেবে তো বসে। এটা হইছে মেকানিক্যাল এনার্জি টোটাল মেকানিক্যাল এনার্জি ইনিশিয়াল অবস্থায় কতটুকু যে সময় টি ইজ ইকুয়াল টু 0 ইনিশিয়াল অবস্থায় আমরা আগের সূত্রটাই না ই কে ইজ ইকুয়াল টু হাফ কে এক্স এম স্কোয়ার আর এই সময় তো আবার ড্যাম্পিং সিস্টেম শুরু হইল না ড্যাম্পিং সিস্টেম শুরু হইব কোন সময় যে সময় বিস্তার কমতে থাকবো ইনিশিয়াল অবস্থা তো বিস্তার এক জায়গাতে আসিল ওই জায়গা আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করছি না তো কমার বিষয়ে উঠে তাইলে পয়লা ইনিশিয়াল অবস্থায় এই সূত্র যে সময় ড্যাম্পিং শুরু হয়েছে ওই সময় কি দা ই কে ইজ ইকুয়াল টু হাফ কে xm square e to the power minus bt by 2m square এমন কিতা কইছিলাম ইরা যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে জাস্ট 2 গুণ হইব দুই গুণ হইলে থাকে জাস্ট মাইনাস বিটি বাই 2 বিটি বাই এম এর কোয়েকশন হইছে এই অফটা কোন সময় হাফ হইব কোন সময় হাফ হইব হাফ হইয়া অফটা দিয়ে তাহলে ইগো হাফ মানে কিতা হাফ ইনটু half k xm square is equal to half k xm e to the power bt minus bt by m এখন এই যে ওটা এই পুরাটারে আমরা কিতা ই কে মানে ওটা লেখা ওটা সমান সমান ওটা লিখছি আমরা কিতা ওটা কাটা তাকে কিতা হাফ জাস্ট ইরা হরানি লাগি লন হাফ টি হরানি লাগি টি হরনে সব উপায় নিলাম কি সবগুলার ভ্যালু দেওয়া আছে জাস্ট ক্যালকুলেট দিয়া বইয়া আমার আনসার হয় 2.5 সেকেন্ড এখন বুঝছো বুঝছি শেষ এখন লাস্ট ম্যাথ লাস্ট ম্যাথে কি এ মাস অফ 2 কেজি এম দেওয়া আছে oscillates on a spring with constant 50 newton per meter মানে কে দেওয়া আছে by what factor does the frequency the equation দেখো by what factor does the frequency কোনটা f does the frequency of oscillation decrease when a damping force with constant b is introduced যে সময় ড্যাম্পিং কনস্ট্যান্ট বি মানে যে সময় ড্যাম্পিং কনস্ট্যান্ট বি আর কি শুরু হইব বা ড্যাম্পিং কনস্ট্যান্ট শুরু হইব ওই সময় তার এফ কত কমবে ওটা বার করতে হয়েছে বাই what factor does the frequency of oscillation decrease when a damping force with constant b is introduced find the damping type দেখো damping type মনে আছে কোনটা ওটা b by 2f এগুলো আলাদা কোয়েকশন এগুলো আলাদা কোয়েকশন পয়লা হইছে what factor does the frequency কত কমবো যে সময় ড্যাম্পিং শুরু হইব একবার ইজি কোয়েকশন জাস্ট পয়লা ফ্রিকোয়েন্সিটা বার করতে পয়লা দেখো
ফ্রিকোয়েন্সি বার করার সূত্র কিটা আমরা কি জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ ওমেগা নট যদি থাকে তাহলে এই এফ নট ইনিশিয়াল অবস্থায় তাহলে ফ্রিকোয়েন্সি বার করতে হইলে এফ ইজ ইকুয়াল টু 2 পাই ওমেগা তাহলে পয়লা আমার ওমেগা বার করতে হইব বাদে ফ্রিকোয়েন্সি বার করতে হইব তাহলে পয়লা দেখো ইনিশিয়াল অবস্থায় আমরা ওমেগা কিটা এফ নট থাকবো না ফ্রিকোয়েন্সি এফ নট থাকবো ইনিশিয়াল অবস্থায় ওমেগা নট ইজ ইকুয়াল টু 2 পাই এফ নট তাহলে ইনো ওমেগা আগে ওমেগা নটের মান বার করতে হইব ওমেগা নটের সূত্র হইল √k/m বার করছে তারা এবারে এফ নট বার করছে জাস্ট এবারে when damping is present যে সময় ড্যাম্পিং শুরু হয়ে যাব অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা আমার হোক আগের সূত্রটা √ওমেগা নট স্কয়ার -v/2m হোল স্কয়ার তখন আমরা দিয়া ড্যাম্পিং ফোর্স শুরু হওয়া বাদে ওমেগাটা বার করলাম ওই সূত্র দিয়া শেষ এবারে ফ্রিকোয়েন্সি f is equal to omega divided by 2 pi ওই সূত্র দিয়া ওই সূত্র ওমেগা ডিভাইড বাই 2 পাই এই ওমেগার মান কত 4 এন্ড 2 পাই ইন ওভার হচ্ছে 2 বাই পাই হার্জ শেষ ওগুলো আমার আছে কত কমছে আমরা দেখাই দিই কতটুকু বুঝছো আচ্ছা এখানে ইনিশিয়াল আর মানে ড্যাম্পিং এর পরে দুইটা দেখানি লাগবে কোনটা ওটা মানে ফ্রিকোয়েন্সি হ্যাঁ ফ্রিকোয়েন্সি কি দুইবারে বার করা লাগবে হয় ইনিশিয়াল একটা আবার মানে কিটা হইছে কতটুকু হোমওয়ার্ক এগুলো না আচ্ছা, আবার করলে বুঝাইতে কি লাগে কতটুকু বুঝছি কতটুকু কমছে এটা দেখানি লাগবে হ্যাঁ বুঝছো আচ্ছা বুঝছি এটা একবার ইজি এবারে হইছে কিটা ড্যাম্পিং টাইপ কেন কিটা কইছিলাম b/2m b/2m এটা কিটা শর্ত কোসাইন একটা যদি ওমেগা নটের এগুলো আন্ডার ড্যাম্পিং সিস্টেম b/2m যদি ইকুয়াল তাইলে হলো ক্রিটিক্যাল ড্যাম্পিং সিস্টেম আর b/2m যদি ইজ গ্রেটার দেন ওমেগা নটের তাইলে ওভার ড্যাম্পিং সিস্টেম তাইলে পয়লা আমি ইন সপ্তাহে দেওয়া আছে জাস্ট ওমেগার মানটা পয়লা বা করলাম ওমেগা নটের মান 5 পাইছে ইন মনে রাখিও ওমেগা নট কিন্তু নট ওমেগা ওমেগা হইলে অন্য সূত্র ওমেগা হইলে ও সূত্র আর ওমেগা নট হইলে ও সূত্র তাইলে পয়লা ওমেগা নটের লাগি বার করলাম 5 রেডিয়ান এর বাদে b/2m বার করলাম দেখা যায় ইনো 3 ইনো 5 তাইলে কিটা এগুলো আন্ডার ড্যাম্পিং সিস্টেম মানে ফ্ল্যাট এগুলো বুঝছো হ্যাঁ বুঝছি এবারে দেখো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ড্যাম্পিং কনস্ট্যান্ট এখন আমার ড্যাম্পিং কনস্ট্যান্ট কোনটা বি এখন কি হইছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু মানে হাইয়েস্ট value maximum value of damping constant for which oscillates either do occur given that spring constant k দেওয়া আছে m দেওয়া আছে এখন condition for oscillation আচ্ছা এখন আমার একটা সূত্র দেখি ওগুনা আসলো সূত্র যে সময় ড্যাম্পিং যেটা শুরু হইব ওই সময় তার ওমেগা নির্ণয়ের সূত্র আচ্ছা এখন যে সময় অফটা আচ্ছা এর তার আগে অফটা জানো নি এগুলো মানে কি জান ইনফিনিটিভ মানে অসীম বা কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার আই স্কয়ার দেওয়া যায় এখন ধরো অগুতা কিয়া অগু বড় হয়ে গেল ধরো
বড় হইলে কি তো ইনর মাঝে মাইনাস আইব না? দেখো এগুলাকে মাইনাস, ধরো ওমেগা নট হইলো 5 স্কয়ার দিলাম, মাইনাস এগুর মান হইলো ধরো 6 স্কয়ার দিলাম, আছে উপরে রুট, তাহলে ইনো থাকে 25 থেকে 34 গেলে থাকে -9, মাইনাস রুট ওভার 9 কি হয় না? তখন কি তা কমপ্লেক্স নাম্বারও যায় কি, যায় কিনা না কো? হয় যায় কি যায়। 9 আইলে হাজার। তার মানে কি তা ইগুর হাইয়েস্ট b/2m, এই ক্ষেত্রে b/2m এর হাইয়েস্ট মান কি হইতে পারে? হাইয়েস্ট মান হয় k/m এর সমান অথবা ছোট। রুট ওভার k/m এর সমান অথবা ছোট হইতে হবে। কতটুকু বুঝছো কিনা না? আরেকবার বল। এই যে b/2m ওমেগা নট, ইগুর হাইয়েস্ট, এখন যদি ইগু, আচ্ছা আমি অন্য লিখি, অফটা যদি বড় হয়ে যায় ওগুতা কি হয়? সামনে মাইনাস আইব না? আইব কিনা না? হয় হয় আইব। ধরো ওগু হইলো 5, ওগু হইলো 6, এদিকে 5 স্কয়ার হইলো 25, 6 স্কয়ার হইলো 36, আয় দেখো তো মাইনাস রুট ওভার -9, কমপ্লেক্স নাম্বার না? হ্যাঁ। অবাস্তব। তাইলে কি তা অবাস্তব জিনিস তো ইনো কাউন্ট হইতো না। আমরা 11 আই মনে হয় -11। যেটা তো মাইনাস তো আছে, হুম হুম। অবাস্তব জিনিস তো হইতো না। টি না। জীবনে মাইনাস আইনি। আমরা অনেক সময় দেখি না ওলা ইকুয়েশন থাকে, আমরা টি একটা পাই, এগুলো মানে গতিবিদ্যা পড়তাম আমরা, টি ইজ ইকুয়াল টু মাঝে মাঝে -5, টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। আমরা কোনটা নিতাম? 5 পজিটিভ নিতাম না, Positive. লিখতাম টি ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু -5, এটা বাস্তবে সম্ভব না। হুম হুম হুম। ছিলাম বাঘের একটা মেথ, বাঘ হরিণকে ধরে ফেলে, হয় দেখে দুইটা আনসার বার হইতো, একটা আমরা কইতাম সম্ভব না, আর ওটা পজিটিভটা নিতাম। সেম এই জায়গা এটা যদি এটা রুট ওভার 9 এর কমপ্লেক্স নাম্বার হয়, এটা সম্ভব না। তাইলে আমরা তার মানে কি তা ইগো যদি ইগোটা কি বড় হইতে পারতো না, বড় হইলে b/2m ওমেগা নট থেকে বড় হইতে পারতো না, বড় হইলে এই ঝামেলাটার সৃষ্টি হয়। এটা কি তা b/2m হয় ওগু থেকে ছোট হইব ওমেগা নট, অথবা অগুর সমান হইব। সমান হইলে সমস্যা কি? সমান হইলে তো রুট ওভার 0 থাকে, 0 থাকলে তো আর কোনো সমস্যা না, হ্যাঁ? কিন্তু বড় হইলে সমস্যা, মানে কি ছোট হইতে পারে অথবা অগুর ইকুয়াল। অতটুকু বুঝছো? হয় বুঝছি এখন বুঝছি। বুঝছো তো? হয় এখন আমরা বিট এখন 2 জাস্ট ইকুয়াল ইকুয়াল লেখা চিন্তা করতে পারি, 2m ওমেগা নট, ওমেগা নট সমান কত? রুট ওভার k/m। m এর মান কত দিছে? 2 মনে 2, k এর মান দিছে 50, 2 ক্যালকুলেশন করিয়া 5/20, তাহলে আবার ম্যাক্সিমাম ভ্যালু অফ ড্যাম্পিং কনস্ট্যান্ট ইজ 20। আনসার হলো 20। মানে 20 বড় হইতে পারতো না, 20 নিচে হইতে পারবো সমস্যা নাই, কিন্তু 20 বড় হইতে পারতো না। দেখো এইগুর মানে কি থাকে? এগুর মানে হইলো 20 বড় হইতে পারতো না কিন্তু ছোট হইতে পারবো। ছোট হইলে সমস্যা নাই, আমার কইছে ম্যাক্সিমাম বার করতাম, ম্যাক্সিমাম হতো 20 থেকে বড় হইতে পারতো না, মানে কি তা 20 ম্যাক্সিমাম। আমার আনসার 20। এটা বুঝছো? বুঝছি হ্যাঁ বুঝছি। ইয়া এই সুন্দর না কিন্তু ঝামেলা, বুঝছো তো? হুম হুম। রেকর্ড অফ শেষ।